নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব সজনের ডাঁটা আলু দিয়ে, সাথে দেব আমি সিমের দানা। দেখুন আমি কিভাবে রান্না করি। আমি 10টা মতো সজনের ডাঁটা কেটে রেখেছিলাম, এভাবে টুকরো করে কেটে রেখেছি। আর কেটে নিয়েছি 2টো আলু আর 1 বাটি সিমের দানা নিয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সরিষা, আর নিয়ে নিচ্ছি 5টা বাদাম, আর নিয়ে নেব আমি কুমড়োর দানা। কুমড়োর দানাটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা, খুব ভালো করে মিহি করে বেটে নেব। মশলাটা আপনার মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। সজনে ডাঁটার এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভীষণই টেস্ট হয়। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে ফোড়ন। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব আমি সিমের দানাগুলো। সিমের দানাগুলো একটু সাধারণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি দিয়ে দেব সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নিলে ডাঁটা কি সিমের দানা একটু কাঁচা গন্ধটা লাগবে না, সেই জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলু, সিমের দানা আর ডাঁটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 15 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। আমার আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নেব। আর দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটা সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব যে বেটে রেখেছিলাম পোস্তর সরিষা, সেই বাটাটা আমি দিয়ে দেব। পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দেব 1 চামচ মতো চিনি, গুঁড়ো দেওয়া যেতে পারে। চিনি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আবারও কিছুক্ষণ রান্না করে নেব। সজনে ডাঁটা আলু আর ডালের এই রান্নাটা কিন্তু খুব মাখা মাখা হবে না, একটু ঝোল ঝোল হবে। রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে দিয়ে দেব আমি সরিষার তেল, 2 চামচ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। সজনে ডাঁটার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।